দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার এবং বাংলাদেশ দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও কতটুকু গভীর করতে পারে। আগামী 4 দিনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কাতারে যাচ্ছেন আর্থনা সামিট 2025 প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এই মূল উদ্দেশ্যের পাশাপাশি তিনি আরও অনেকগুলো বিষয়ে কথা বলবেন, হয়তো সেখানকার প্রধানমন্ত্রী বা সেখানকার সেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এই আর্থনা 25 যে সাবমিট হবে তার মূল উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান অর্জন, যা হতে পারে গত বিদ্যা এবং আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে একটি উন্নত বিশ্বে টেকসই উন্নয়ন করা সম্ভব, যা হবে আগামীর সমৃদ্ধশালী পৃথিবীর জন্য একটি ভবিষ্যৎ গঠনের উপায়। এছাড়াও চাইলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন এদেশের সাথে কাতারের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনা নিয়ে। কথা বলতে পারেন তাদের সাথে যে শ্রম বাজার রয়েছে আমাদের, সেইটার মান উন্নয়ন করার ক্ষেত্রে। কাতারে বর্তমানে প্রকৌশলী এদেশের স্বাস্থ্যসেবা সংক্রান্ত দক্ষ মানুষের ব্যাপক চাহিদা রয়েছে। চাইলে এর পাশাপাশি সেখানে অল্পদক্ষ লোক নিয়োগের একটা ভালো পথ তৈরি হতে পারে। এছাড়াও এই উন্নয়নশীল দেশে কাতারের মতো দেশের ব্যবসা বাণিজ্য করার সুযোগ যদি একবার প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এদেশের অবকাঠামো বিনির্মাণে অনেকটা সহযোগিতা হতে পারে। এই বৈঠকে শিল্প সাহিত্য, ব্যবসা বাণিজ্য, ঐতিহ্য, এমনকি মায়ানমারের যে রোহিঙ্গা সমস্যা আছে এর ব্যাপারেও কথা হতে পারে কাতার প্রধানমন্ত্রীর সঙ্গে। দেখা যাক আমাদের অন্তর্বর্তীকালীন এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশের এই সম্পর্ক কতটুকু আরও গভীর করতে পারে। তিনি চাইলে এদেশের যে সম্ভাবনাময় অনেকগুলো দ্বার আছে, আমাদের দেশে অসংখ্য দক্ষ নাগরিক আছে যারা বহির্বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসাবে কাজ করছে। এই কাজ করার সুযোগ যেন কাতারে আরও বেশি হয়, তাদের জীবনমানের যে নিশ্চয়তা, তাদের থাকা খাওয়ার যে নিশ্চয়তা, এই সম্পর্কগুলো সঠিকভাবে যেন পালন করা হয়। এবং আমাদের দেশে যদি কাতারের মতো দেশ বিনিয়োগ করতে আসে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এদেশের অর্থনৈতিক যে পথ আছে, অর্থনৈতিক যে গতি আছে, তা অবশ্যই পরিবর্তন হবে। বর্তমান সময়ে কাতার পৃথিবীর একটি নামকরা রাষ্ট্র। তো তাদের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক যদি সবচেয়ে ভালো হয়, তাহলে আমাদেরও ভালো একটি রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। 4 দিনের সফর, আগামীর এই 4 দিন অপেক্ষার পর হয়তো আমরা জানতে পারবো তাদের সঙ্গে আমাদের কী ধরনের কথা হয়েছে এবং কতটুকু এই বাণিজ্যিক সফলতা আমরা পেতে পারি। সেটা যেন এমন না হয় এই ভারত সফরের মতো, যে কথা বলে আসার একদিন পরেই সেই দেশের বাণিজ্য চুক্তি বাতিল হয়ে যায়। এদেশের মানুষ এমনটা চায় না। আগামীর এই 4 দিন পরে প্রধান উপদেষ্টার এই সফরও সফল হোক, অন্তত এই প্রত্যাশায় সকলে রাখছে। দেখা যাক কী হয়। তবে সবার চাওয়া ভারতের মতো সফর যেন না হয়।